পৃথিবীর বুকে একটি ঘর, যার দিকে মুখ করে দাঁড়ায় কোটি হৃদয়, যার দিকে ধাবিত হয় অশ্রু সজল প্রার্থনা। সেটি পবিত্র কাবা, ইসলামের সবচেয়ে সম্মানিত ও মহিমান্বিত স্থান। এই ঘরকে ঘিরে আবর্তিত হয় মুসলিম উম্মার ঐক্য, ভালোবাসা ও ইবাদতের বন্ধন। আজ আমরা সেই পবিত্র কাবার ইতিহাস, গুরুত্ব, কিছু অজানা তথ্য জানার চেষ্টা করব। ইসলামী বিশ্বাস মতে কাবা পৃথিবীর প্রথম ঘর, প্রথম উপাসনালয়। কাবাকে কেন্দ্র করেই পৃথিবীর আবাদ শুরু হয়। কোরআনের ভাষায় নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে, সেটি হচ্ছে এই ঘর যা বাক্কায় অবস্থিত। মহান আল্লাহর নির্দেশে ফেরেশতাদের মাধ্যমে কাবা নির্মিত হয়। এরপর যুগে যুগে এটি পুনর্নির্মাণ ও সংস্কার করেন হযরত আদম আলাইসাল্লাম, হযরত শীস আলাইসাল্লাম এবং হযরত ইব্রাহিম আলাইসাল্লাম। পরবর্তীতে আমালিকা ও জুরহাম সম্প্রদায়, কুসাইন বিন কিলাব এবং মোজাব সম্প্রদায় কাবা পূর্ণ গঠনে ভূমিকা রাখেন। কুরাইশদের পুনর্নির্মাণকালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদকে তার বর্তমান স্থানে স্থাপন করেন। এরপর হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হাজ্জাজ ইবনে ইউসুফ সংস্কার কাজ পরিচালনা করেন। সর্বশেষ 1040 হিজরিতে উসমানিয়া খলিফা মুরাদ চতুর্থ কাবা ঘরের বড় সংস্কার সম্পন্ন করেন। এরপর থেকে ছোটখাটো সংস্কার ছাড়া আর কোনো বড় পরিবর্তন হয়নি। পবিত্র কাবা ঘরকে আবৃত করা কাপড়টি আরবিতে কিসোয়া নামে পরিচিত, যাকে বাংলায় আমরা গিলাফ বলি। কাসোয়া কালো রেশমে মোড়ানো এক আধ্যাত্মিক আবরণ। প্রায় 700 কেজি প্রাকৃতিক রেশমে তৈরি। 14 মিটার উচ্চতার এই গিলাফ 16টি অংশে নির্মিত। দরজার জন্য রয়েছে পৃথক 6.5 মিটার উঁচু পর্দা। প্রতি বছর 2টি গিলাফ প্রস্তুত হয়, একটি হাতে, যেটিতে সময় লাগে 8 থেকে 9 মাস, অন্যটি মেশিনে, যা তৈরিতে সময় লাগে 1 মাস। এতে কাজ করেন 250 জনেরও বেশি শিল্পী। ব্যয় হয় প্রায় 25 মিলিয়ন সৌদি রিয়াল, যা 56 কোটি 55 লাখ বাংলাদেশি টাকার সমমূল্য। হিজরতের পূর্বে কে গিলাফ পরিয়েছিল তাতে মতবিরোধ থাকলেও সকলে ঐকমত্য যে হিজরতের 220 বছর আগে বাদশাহ তুব্বা আবি কারব আসাদ এই গিলাফের প্রথম প্রচলন করেছিলেন। মক্কা বিজয়ের পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফে গিলাফ পরিয়ে দেন। এরপর থেকে মুসলিম খলিফা ও শাসকেরা এ ধারা অব্যাহত রেখেছেন। এছাড়াও নারীদের মধ্যে সর্বপ্রথম কাবা শরীফের গিলাফ পরানোর সৌভাগ্য অর্জন করেন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের জননী নুতাইলার। ভাষা, বর্ণ, দেশ আর সীমান্তের ভিন্নতা পেরিয়ে কাবা আমাদের শিখায় একটাই সত্য: আমরা সবাই এক স্রষ্টার বান্দা, এক কিবলার অনুসারী। প্রতিদিন 5 বার যেদিকেই মুখ করি তা শুধু একটি ঘরের দিকে নয়, তা আমাদের ঈমান, ঐক্য আর আত্মসমর্পণের অটুট অঙ্গীকারের দিকেই ফিরে যাওয়া। সঞ্জিদা আফরিন, এনটিভি অনলাইন।